অনেকদিন হয়ে গেছে তোমাকে দেখিনি বেলি। তাহলে ওই দিনের ওই দুষ্টু বাচ্চাটা তোমার সাথে আছে? এমনিতে আমার তোমাকে অনেক কিছু বলার আছে, কিন্তু সবার আগে ওই ডাইনোসরটা আমার হাতে তুলে দাও। ডাইনো আইল্যান্ডের সিক্রেট সবাই জেনে গেছে, এখন আর এসব করে কোনো লাভ নেই, বুঝেছো? আমি ওর উপরে রিসার্চ করে আরো অনেক ডাইনোসর তৈরি করব আর পৃথিবীকে ডাইনো আইল্যান্ড বানিয়ে দেবো। আর তুমি যদি এটা করেও ফেলো, তারপরেও তোমাকে লোকেরা চিটারি ভাববে। তাহলে সবাইকে ধরে আমি বলবো যে আমি কতটা মহান। শুধুমাত্র আমি এই বৈধ পৃথিবীতে এরকম চমৎকার করতে পারি। এইসব বলা বন্ধ করো বাবা, আমি স্পিডারকে তোমার হাতে কখনোই তুলে দেবো না। ওরে নে বলে নে নে। ও সরি পাপা। তুমি এখনো ওখানেই আছো, কোনো কাজের নও তুমি। এই যে নিজের মেয়ের সঙ্গে কেউ কি এইভাবে কথা বলে? এই ধরনের শব্দ তাদের জন্য ব্যবহার করা উচিত। যারা একদম ঠিক ঠিক বলেছো। কি বললে? আমাদের ফ্যামিলি ম্যাটারে কেউ রাত ধরাবে না। এদের দুজনের মধ্যে আমার মতো চমৎকারী গুণ নেই, তাই ওদের জন্য ভালো এটাই হবে যে ওরা চুপচাপ আমার কথা শুনবে। আমি জানি না আপনি কত মহান ব্যক্তি, কিন্তু এই দুজনের ভবিষ্যৎ আপনি ঠিক করতে পারেন না, বুঝেছেন? ও একদম ঠিক বলেছে। প্রত্যেকটা বাচ্চার নিজের একটা স্বপ্ন থাকে, যে বিষয়ে প্যারেন্টসরাও কিছু জানে না। বাবা মাম্মি হিসেবে ওদের উপর আমাদের বিশ্বাস রাখা উচিত, বুঝলে? তোমাদের বাজে কথা অনেক শুনে নিয়েছি। ওই ডাইনোসরটা